নিজের খেয়াল তো নিজে রাখতেই পারো না, মিনিমাম সেন্সটাও হারিয়ে ফেলেছ। মানে এখনো বুঝতে পারছো না? তোমার ব্লাউজের নটটা খোলা ছিল, আমি বেঁধে দিয়েছি। আমি ভেঙে শেষ হয়ে গেছিলাম। ভালোবাসার ওপর ভরসা বিশ্বাস কিছুই ছিল না। তুমি ভালোবাসাকে আবার ভরসা করতে শেখালে, স্বীকার করতে আর বাধা নেই যে আই লাভ ইউ। কি জানো তো রাধিকা, যদি কিছু আমরা খুব ইজিলি পেয়ে যাই, অনেক সময় সেটার কদর আমরা করতে পারি না। যদি সেই জিনিসটা আমাদের হাত থেকে বেরিয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে অনাদরে আমরা সেটা হারিয়ে ফেললাম। এত কিছু হয়েও তুমি আমার থেকে কত দূরে। ঠিকই বলেছিলে, মানুষ নিজের প্রিয় কিছুর কদর সবসময় করতে জানে না, সেটা হারিয়ে গেলে বা দূরে চলে গেলেই তার গুরুত্ব ফিল করে। আজ আমিও বুঝতে পারি তোমার থেকে দূরে গিয়ে আমি আমি এতটুকু ভালো নেই। আগে তো তুমি আমার সাথে ঝগড়া করতে, আমায় বোঝাতে, আমার কত কেয়ার করতে। আর এখন আমার থাকা না থাকায় তোমার কিচ্ছু যায় আসে না। চাই আসে রাধিকা, চাই আসে, কিন্তু যখন আমি তোমার কেয়ার করতাম, ভালোবাসতাম, বোঝাতে চাইতাম আমাদের রিলেশনশিপের গুরুত্ব, তুমি কোনোদিনও সেসব বুঝতে চাওনি। আমি বারবার আমাদের রিলেশনশিপ রিভাইভ করতে চেয়েছি, কিন্তু তুমি তুমি শুধু দূরেই চলে গিয়েছো। আজ আর সেই ভালোবাসার আমার কাছে সত্যি কোনো মূল্য নেই। না, ভালোবাসা কখনো হারিয়ে যায় না।
আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসে কেবল তুমি। আমার বাঁচা মরা সবকিছু তোমার সাথেই। মা দুর্গার কাছে আমার প্রার্থনা, আমাদের মধ্যে সব দূরত্ব, সব ভুল বোঝাবুঝি যেন আমি মিটিয়ে ফেলতে পারি। বাবলি আপনার বোন হতে পারে, কিন্তু তার আগেও একটা মানুষ। স্বাধীন জীবন কাটানোর সমস্ত অধিকার ওর আছে, আর নিজের জীবনের প্রতি ডিসিশন নেওয়ার অধিকারও ওর আছে স্যার। স্যার, আমি গ্যারেন্টি দিয়ে বলছি এখানে বাবলির সেফটি নিয়ে কোনো অসুবিধা হবে না, আপনাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আজ বাবলির সাথে জয় এসে একদিকে ভালোই হয়েছে। মহিষাসুরও অহংকারে অন্ধ হয়ে মা দুর্গার সাথে যুদ্ধে এসে বধ হয়েছিল। জয়কেও আমি এই পুজোতেই উপযুক্ত শাস্তি দিয়েই ছাড়ব। তখন তুমি আমাকে বিশ্বাস করবে, তোমার মনের সব কষ্ট আমি লাঘব করব। শাশুড়ির মুখে শুনেছি পুজোর সময় প্রতি বৃহস্পতিবারে নাপতানি বউ আসতো আলতা পরাতে বাড়িতে, আর সব সধবারা একসাথে বসতো আলতা পরতে। সেও এক সময় ছিল সত্যি। মা, পুজোয় যেন আলতা ছাড়া একদম ভালোই লাগে না, বলুন? আমিও না ছোটবেলায় আলতা পরার জন্য খুব জেদ করতাম। মনি আমাকে মাঝে মাঝে আলতা পরিয়েও দিত, আর বলতো আমার ছোট্ট পুতুলটা দুটো পায়ে নুপুর পরে লাল রঙে বাড়িটা একেবারে রাঙিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। মা জননী, হ্যাঁ ঠাকুরমশাই। ফুলের ঝুড়িটা একটু দেবেন, পুষ্পাঞ্জলির সময় হয়ে এসেছে। হ্যাঁ, আমি এক্ষুনি আনতে বলছি। পায়েল, পায়েল, বড় মা, ফুলের ঝুড়ি ওই তো। একটু ঠাকুরমশাইকে দাও না। বলছি দিদি ভাই, তুমি আলতা পরবে না? আমার যদি আলতা পরার হয় আমি নিজে পরে নেব। আরে রাধিকা, छोड़ो ना ये सब बातें। যেটা আমি বলছি সেটা মন দিয়ে শোনো। আজকে অঞ্জলির সময় না মায়ের কাছে নিজের মনের কথা একদম খুলে বলবে। জিজি বলে কি, আমাদের বাড়ির মায়ের কাছে যদি মনের কথা সৎ মনে বলা যায় তো সেই আশা জরুর পূর্ণ হয়। তাই নাকি মা? আচ্ছা মা, আজকে যদি মায়ের কাছে নিজের স্বামী, নিজের হারিয়ে যাওয়া সম্মান, বাড়িতে বউয়ের মর্যাদা এসব চাওয়া হয়, তাহলেও বুঝি মা সেসব ফিরিয়ে দেন? জানো তো পায়েল, মনের বিশ্বাস আর সততাটাই আসল। আর আমার রাধিকা মনের দিক থেকে যতটা শুদ্ধ ততটাই সৎ। আমার দৃঢ় বিশ্বাস মা আমার রাধিকার সব ইচ্ছে পূরণ করবেন। একটা প্রবাদ আছে জানো তো, মানুষ ভাবে তার সামনে যে আয়নাটা, সেই আয়নার কাঁচটাই আসলে ময়লা, তাই সেটা বার 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 পরিষ্কার করার চেষ্টা করে। আসলে মালিন্য তো মানুষের মনে,
তাই মনটা আগে পরিষ্কার করতে হয়, তা নাহলে সবকিছুই খুব অপরিষ্কার আর মলিন মনে হয়। ঠাকুরমশাই, হ্যাঁ ঠিক আছে। আরে বেটা, আমাদের তো আলতা পড়া হয়ে গেছে, এবার তুমি তোমারটা পরে নাও, তারপরে অঞ্জলির জন্য রেডি হয়ে নাও। আমরা সবাই একসাথে অঞ্জলি দেবো না আজকে? আপনি রেডি হলেন না? নিচে অঞ্জলি শুরু হয়ে যাবে তো। তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। বাবলি শোনা, তুমি ব্যান্ডেজটা খুলবে না? সবাই দেখে কষ্ট পাচ্ছে তো। তাদের বাড়ির মেয়ের সাথে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, সেটা ভোলাতে হবে তো। দাঁড়াও, তুমি বসো তো, আমি খুলে দিই। বসো। সিট 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 সিট। কোথায় আছে? ওকে, দাঁড়াও। স্টেডি স্টেডি স্টেডি। এইটুকুতে আবার লাগে নাকি? হ্যাঁ, পুজোতে সাজগোজ করবে, তার সাথে ব্যান্ডেজটা মানায়? শোনো, বউকে না সবচেয়ে বেশি সুন্দর লাগতে হবে, কিন্তু মাথায় রেখো সেটা। আমি তাহলে এখন অঞ্জলি দিতে যাই? যাবে? যাও। কোথাও যাবে না, যখন আমি তোমার লাইফের টপ প্রায়োরিটি। আর এটা ভেবে নিও না যে নিজের বাড়ি চলে এসছো মানে যা ইচ্ছে তাই করবে, আমার পারমিশন ছাড়া। না, আমি আসলে বলছিলাম যে আপনি যদি রেডি হয়ে নিতে। অনেক বেশি কথা বলছো কিন্তু বাবলি। কি ভাবছো তুমি? হ্যাঁ, এই বাড়িতে যে কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচিয়ে নেবে? ভালোবাসার নমুনাগুলো কি ভুলে গেছো? কি মনে করিয়ে দেবো? বাবলি, তোমরা রেডি? আরে রাধিকা, বৌদি, বলো। বলো। বাবলি, নিচে চলো, পুষ্পাঞ্জলি শুরু হবে। এসো। জয় কি তোমাকে নিচে যেতে দিচ্ছে না? জয়, আমি কিন্তু তোমাকে ওয়ার্ন। সবসময় কেন আমাকে দোষ দিচ্ছ বলো তো? আমি আমার বউকে আটকেছি? আরে বাবলি বলুক না, বাবলি বলুক, আমি ওকে আটকেছি। আরে ও আমাকে ছাড়া যেতেই চায় না নিচে। লোকে না আমাদের ভালোবাসা বোঝেই না, কি করবো বলো? লোকে ভাবে আমি আমার বউকে আটকাই। বাবলি, আমি তোমাকে আটকেছি? যাও না, যাও যাও, তুমি নিশ্চিন্তে যাও, যাও যাও। না, আপনি নিচে গেলে আমি আপনার সাথেই যাব। বলো, এবার এতে আমার কি দোষ? জয়, সব নাটক সরিয়ে রেখে স্পষ্ট করে বলবে তোমার কি চাই। That's what I really like about you, রাধিকা। বৌদি, কার ভেতরে কি চলছে মুখ না খুলতেও না তুমি টাপাটাপ টাপাটাপ বুঝে নাও। দেখো, আমার কি চাই না চাই তার না একটা লম্বা এন্ডলেস লিস্ট আছে। আপাতত একটা পাঞ্জাবি সেট হলেই চলবে। দেখো, জামাই শ্বশুর বাড়িতে কোনো গিফট পাবে না, মান সম্মানে লাগে না। আর সিন বাড়ির জামাইয়ের কাছে তো সেরকম কোনো এক্সপেন্সিভ কস্টিউম নেই। কি করবো বলো? তোমাকে না আমার কিছু বলার নেই জয়, কিচ্ছু বলার নেই আমার তোমাকে। এই তুমি যা ইচ্ছে বলতেই পারো রাধিকা, কিন্তু আমার শ্বশুর বাড়ির মান সম্মান বাঁচানোর জন্য না তোমার দেওয়া পাঞ্জাবি আমি পরবো। আর এই বাড়িতে শুধু একজনেরই পাঞ্জাবি আমার ফিট হবে। কার হবে সেটা তুমি খুব ভালো করেই জানো।
তাও নামটা বলে দিই, কর্ণ। বৌদি, এবার না ফটাফট তুমি কর্ণর কাছ থেকে একটা এক্সপেন্সিভ পাঞ্জাবি সেট আনো। দেখো আমি আর বাবলি রেডি হয়ে ফটাফট নিচে চলে যাবো, প্রমিস। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। এবার কাজটা হয়ে যাবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বাবলি রিল্যাক্স, বসো। নাকি আমি আদর করে বসাবো? বসো বসো বসো, আমি রেডি হইনি। সেট। লা 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 লা। দেখি 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 দেখ, বাবা তোমাকে তো আজ একদম অন্যরকম দেখাচ্ছে। বেশ হ্যান্ডসাম লাগছে কিন্তু, পারফেক্ট অষ্টমীর সাজ। এবার ফোনটা দেখেছো? তোমার সাথে একটা সেলফি নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো, দেখি হাসো একটু। প্লিজ, আমি এসব পছন্দ করি না। আরে বাবা, তুমি জানো না এখন সোশ্যাল মিডিয়ায় কত রকমের চ্যালেঞ্জ চলছে, তার মধ্যে থেকে কাপল চ্যালেঞ্জ হিট একদম। তোমার সাথে একটা ছবি নেব, প্লিজ 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 একটু আমি হাসো। তোমার সাথে কোনো চ্যালেঞ্জে নেই, আর আমরা কোনো কাপল নই। সে তুমি যাই বলো না কেন, একবার যখন আমার মুখ থেকে বেরিয়েছে যে আমি তোমার সাথে ছবি তুলবো, মানে আমি তোমার সাথে ছবি তুলবো, সেটা তোমাকে জানিয়েই হোক আর না জানিয়েই। পাঞ্জাবির জন্য ওকে একবার জিজ্ঞেস করব, কিন্তু ও যদি আবার দেখে জয় সেটা পড়েছে, আমার উপরে আবার রাগারাগি করবে, পুজোর দিনে আবার অশান্তি হবে। না না থাক। ও সচরাচর পরে না এমন একটা পাঞ্জাবি নেই, কিন্তু আবার ধরা না পড়ে যায়। কি করছো? না মানে আলমারির দরজাটা খোলা ছিল, সেটাই বন্ধ করছিলাম। সেটাই তো পারো তুমি, সবকিছু বন্ধ করে দিতে, শেষ করে দিতে। সরো। What the hell is this? তোমার হাতের লাল রং আমার হাতে লেগে গেল। না না, এটা লাল রং নয়, এটা আলতা। এও স্ত্রীরা পুজোর দিনে পায়ে আলতা পরে। তো আমার হাতে লাগালে কেন? ভূত তো না, ভুল। ডিসগাস্টিং। উঠছেও না। উঠবে না তো, আলতা বা সিঁদুরের রং যে এত সহজে মোছা যায় না। আর তুমি জানো, স্ত্রীর আলতা বা সিঁদুর যদি স্বামীর গায়ে লাগে তাহলে সেটাকে শুভ বলে মানা হয়, স্বামী স্ত্রীর বন্ধন আরো বেশি দৃঢ় হয়। এসব রং টং দিয়ে সম্পর্ক তৈরি হয় না বা মজবুত হয় না। দুজন মানুষের মনের মিল হওয়ার প্রয়োজন, একে অপরের প্রতি ভরসা, বিশ্বাস, ভালোবাসায় সম্পর্ককে দৃঢ় করে। আর সেটাও আমার লাইফে নেই, এক্সিস্টই করে না। সবটা তোমার জন্য, কারণ তুমি সবটা করেছো। তাই তোমার রিপেন্ট করা ছাড়া আর কিচ্ছু করার নেই। এসব রং টং দিয়ে সম্পর্ক তৈরি হয় না, একে অপরের প্রতি ভরসা, বিশ্বাস, ভালোবাসায় সম্পর্ককে দৃঢ় করে। আর সেটাও আমার লাইফে নেই, এক্সিস্টই করে না। সবটা তোমার জন্য। শেষ থেকেও তো শুরু করা যায়, শূন্য থেকে তো আমিও শুরু করেছি, আর নিজের লক্ষ্যেও পৌঁছবো, এটা আমার বিশ্বাস।
বিশ্বাস। স্পষ্ট করে বলবে তোমার কি চাই? আপাতত একটা পাঞ্জাবি সেট হলেই চলবে। একটা বুদ্ধি এসেছে। জয় মিস্টার কর্ণ সেনের পাঞ্জাবি পরবে। ওকে, চলো ওর ইচ্ছাই আজ পূরণ করব।